আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলাম। বাবুর বাবা অনেক একটু অসুস্থ ছিল, এর জন্য আমরা ভিডিও ছাড়তে পারি নাই। আশা করি সবাই ভালোই আছেন। এই যে আজকে পাতাকপি নিয়ে আইছি, এই যে আমি অর্ধেক কুটেও নিছি। পাতাকপির ভাজি করবো আর ভাবতেছি একটু বড়া ভাজবো। আর এই জায়গায় শাক নিয়ে আইছি, এই শাকগুলো আমি খাই না, আমি ভাবতেছি কি দিয়ে রান্না করবো, কেমন জানি লাগে জানি না, কিন্তু ওরে রাইলে দিব, আমি খাম না এই শাক। এই যে আমার পাতাকপি ভাজা এগুলো করবো, এর কুইটা নিছি, এর ভাপ দিমু, অনেক ওইটা রাইখে দিমু, বড়া ভাজবো। চুলা নিচে নামাইলে সারা রান্না আমার সারা ব্যথা করে। এই যে আমি শাকগুলো বাইছে নিতেছি, শাকগুলো অনেক সুন্দর। আমাদের যে এই জায়গায় বলে ওগুলারে সরিষা শাক, আর আমাদের দেশে বলে এটিরে লাই শাক। সিলেট অঞ্চলে বলে এগুলারে লাই শাক, কিন্তু আমি এটি খাবার পাই না। শাকগুলো বাবুর বাবারে দিমু বাইজে দিয়ে। সুন্দর সুন্দর দুইটা পাখি, আমার তাই মা খালি পাখি পাখি করে, দিলাম হেরাই না পাখি। আর পাখির কুছ খবরই নেই না, পাখি খায় না না খায়, খবর নেও। এই যে আমি ভাত দিয়ে নিমু, আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। পেঁয়াজ মাছ কাটতে কাটতে এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, লাগে গেছে, নিচে নামায় তেল দিয়ে বাগার দিয়ে দিব। আর শাকগুলো কুটতে আমি ভিজাই রাখছি, শাকগুলো ধুয়ে নিই। এই যে আমার শাকগুলো পানি দেওয়ার মধ্যে তাজা হয়ে গেছে, শাকগুলো সুন্দর করে ধুয়ে নিই। এই যে ফুলকপি পাতাকপি ভাজি করে লাগে কাঁচা কুচে দিচ্ছি, পেস্ট দিচ্ছি, একটু বাইরে নিব, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পাতাকপি, সিদ্ধ করা পাতাকপি গুলো। চিংড়ি মাছ দিলে মজা লাগে। এই যে আমার ভাজি হয়ে গেছে, পাকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। এই জন্য শাকগুলো ভয় দিব, শাকগুলো সিদ্ধ, আর দেখেন এগুলো সবগুলো গুছাবো। হ্যাঁ হ্যাঁ, শাক দেখে হাসতাছি, এক খাইবো দেখে 2 মুঠা দিচ্ছি, 1 মুঠা রাইখে দিচ্ছি, বেশি হয়ে যাবো। এটা বলে রাত্রে লাগবো, আবার কিছু করা লাগবো মনে হয়, 3 বেলা তো বানাই দিই। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এই জায়গায় মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের গ্যারান্টি আমার কাছে ভালো লাগে না, পাতাকপি ভাজি খাইলাম, মজা হয়েছে। আজকে খাওয়ার সময় নাই, আমরা খামু পরে খামু, দেখেন ঘর দরের অবস্থা, সব গুছামু তারপরে খামু। এই যে রান্না আমাদের কমপ্লিট। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।